দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান মাসরুজা সাইরনা বাবা মার খেদমত ভুইল না নবীর সুন্নাত সাইরনা ভাই নবীর সুন্নাত সাইরনা ভাই শিরক বিদআত কইরনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মোল্লাপাড়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলাম মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের এই মহতি মাহফিলের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এবং আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রেমিক দিন প্রেমিক কোরআন প্রেমিক নবীজির আশেক মুসলমান যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ মুরব্বীরা এবং পর্দার আড়ালে শ্রমরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সকলে ধর্মমত নির্বিশেষে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের ব্যক্তিগত কাজ সামাজিক পারিবারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় এমন একটা মাজলিসে এমন একটা বাগানে আমাদেরকে আমাদের আল্লাহ দয়া করে মায়া করে আসা বসা দিনই কিছু কথা বলার এবং শুনবার জন্য যে মহান মনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে আমরা সকলে দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন রহমতে আরব মক্কাওয়ালা মদিনাওয়ালা আমাদের প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমরা সকলেই দরুদ নিয়া দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে দিনই কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। যে মনিব চাইলে আপনার আমার মতো হাজারো মানুষ হসপিটালে বেডে শুয়ে রয়েছে অসুস্থ হয়ে, কি বলেন আছেন না ভাই? তো যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, শুধু সুস্থ রেখেই ক্ষান্ত না, আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিতে অনেক মানুষ গুনাহের মধ্য দিয়ে রাত কাটাবে, কত মানুষ পেরেশানির মধ্য দিয়ে রাত কাটাবে, অথচ আমাদের আল্লাহ আমাদেরকে অত্যন্ত দামি একটা জায়গা কোরআনুল কারীমের বাগান জান্নাতের বাগানে আমাদের আল্লাহ আমাদেরকে এনেছেন। এখানে বসলেই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা কোরআনের বাগান। এখানে আমার আল্লাহ কে আসতেছে না দিলে ভালো হয়, কারণ আলোচনা হইতেছে কোরআনের। তো এই জায়গাটা আমার আপনার কাছে সাধারণ হইল, আমাদের আল্লাহর কাছে কি সাধারণ জায়গা? আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম
ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান বাবাজিরা, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছেন, মুসলমান বন্ধুগণ দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এ মুসলমান বন্ধু, এই বাগানটা সাধারণ কোন বাগান নয়, এটা হচ্ছে কোরআনুল কারীমের বাগান। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, এই বাগানের মধ্যে যে বাগানে বসবে মুসলমান, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাদের উপরে রহমত নাজিল করেন বৃষ্টির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুগণ, আজকের এই রাতের পরে, আজকের এই সময়ের পরে আপনি মুসলমান যদি চাইলেও কিন্তু আপনি এরকম একটা জায়গা আপনি পাবেন না, এমন একটা কোরআনের বাগান আপনি পাবেন না, এমন একটা হাদিসের বাগান আপনি পাবেন না। এ মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে, এ মুসলমান, এই দুনিয়ার জমিনে কত মানুষ আমাদের মতো ছিল, আমাদের মতো আছে, ভবিষ্যতে আসবে, কিন্তু রে ভাই, এই দুনিয়ার জমিনে চিরকাল মানুষ থাকতে পারবে না। এর যুবক, এই দুনিয়ার জমিনে আপনি খেয়াল করেন, আপনার মতো কত যুবক ছিল, আমার মতো কত যুবক ছিল, কিন্তু রে ভাই, ওই গুরুস্থানের দিকে একটু তাকা দেখেন, আপনার মতো আমার মতো কত নওজোয়ান যুবক ওই কবরের মধ্যে শায়িত আছে। এ মুসলমান বন্ধুগণ, এটা কেমন বাগান? দুনিয়ার অন্য কোন জায়গার ব্যাপারে আমার আল্লাহ বলেন নাই ওইখানে গেলে আপনার গুনাহ মাফ হবে, কিন্তু মুসলমান বন্ধুগণ, আজকে আপনি তাকায়া দেখেন, ওই চায়ের দোকানে মানুষের অভাব নাই, ওই টিভির দোকানে মানুষের অভাব নাই, ওই গান বাদ্য বাজনা যেখানে হয় ওই জায়গাতে মানুষের অভাব নাই, কিন্তু মুসলমান যেই জায়গাতে আসলে, যেই জায়গাতে বসলে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। এই মুসলমান বন্ধুগণ, এই কেমন আচরণ আমরা আমাদের সাথে আমাদের আল্লাহ করবেন? এই মুসলমান বন্ধুগণ, কবরকে স্মরণ করুন, কবরকে স্মরণ করুন মুসলমান বন্ধুগণ। কবর এমন একটা জায়গা যেখানে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, দুনিয়ার কোন মানুষ আপনার সাথে কথা বলার কোন ক্ষমতা রাখবে না। এ মুসলমান, আপনি এমপি হন, মন্ত্রী হন, আপনি রাজা হন, বাদশাহ হন, ফকির হন, আপনি যাই হন আর তাই হন, কিন্তু মুসলমান কবরে যাওয়ার পরে এই পরিচয় আপনার ছাড়বে না। কবরে যাওয়ার পরে যদি আপনি বলেন, ভাই গো, কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন আপনাকে হিসাব জিজ্ঞাসা, ভাই আপনাকে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আপনাকে যখন তিনটা প্রশ্ন করা হবে, ওই সময় আপনাকে প্রশ্নের জবাব সঠিকটাই দেওয়া লাগবে। কিন্তু মুসলমান বন্ধুগণ, ওই সময় যদি আপনি বলেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে তো এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, রাজা বাদশা ছিলাম, আপনাকে চিনবে না, চিনবে না, ওই দুনিয়ার জমিনের পরিচয় আপনাকে চিনবে না, দুনিয়ার পরিচয় দিয়ে আপনার কোনো কাজ হবে না। তবে মুসলমান, আমার আল্লাহ আমাদেরকে যে হায়াতটুকু দিয়েছেন মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আপনি যদি ভালো কাজ করেন, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমান শোনো, এই দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে মুসলমান, আমার আল্লাহ তাদের জন্য রেখেছেন নাঈম নামক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু না মুসলমান, আজকে যদি এই জায়গাতে কোরআনের বাগান না সাজায়া, কোন
নাটকের মঞ্চ করা হইতো, এইখানে মুরব্বীরা যারা আছে একজনও চান্স পাইতো না ওই যুবকদের ঠেলায়। এ মুসলমান, আজকে যদি এখানে গানের আসর করা হইতো, এখানে মানুষের অভাব হইতো না। কিন্তু মুসলমান বন্ধুগণ, এটা কেমন বাগান জাননে? এই মুসলমান বন্ধুগণ এখানে বসার পরে একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন। এটা দুনিয়ার জমিনে যদি দেখা না যায়, হাসরের ময়দানে আপনি কিন্তু ঠিকই পেয়ে যাবেন। হাসরের ময়দানে, কবরের জগতে, যেখানে দুনিয়ার কোনো মানুষ আপনার উপকার করতে পারবে না, সেইখানে কবরের জগতে এটার কাজে আপনাকে আল্লাহ লাগায় দিবে। সুবহানাল্লাহ। এর মুসলমান বন্ধুগণ, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে উলামা হযরত এসেছেন। এ মুসলমান, তাদের চেহারার দিকে তাকান। আমার রাসূল বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমি রাসূল দুনিয়াতে থাকবো না, আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার হক্কানো, আমার উত্তরসূরি, উন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস থাকবে, হযরতে হক্কানি উলামায়ে কেরাম থাকবে। তাদের দিকে যে তাকায় দেখবে উলামায়ে কেরামের দিকে। আমার নবী বলেন, উলামায়ে কেরামের দিকে সুনজরে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী কেমন দরদের নবী জানো? আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, ও সাহাবীরা শোনো 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 শোনো, আমার উম্মতেরা হাসরের ময়দানে যখন উঠবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হাজার হাজার উম্মত থাকবে, আল্লাহর লক্ষ লক্ষ বান্দা বান্দি থাকবে যারা জিন্দেগিতে একটা হজ করে নাই। কিন্তু আমার সাহাবীরা শোনো, হজ করে নাই জিন্দেগিতে, সশরীরে মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারে নাই, সামর্থ্য ছিল না। কিন্তু আমার আল্লাহ এমন অনেক আমার বান্দা বান্দি থাকবে, অনেক আমার উম্মতেরা থাকবে, আল্লাহ তাআলার অনেক বান্দা বান্দিরা থাকবে যারা হাসরের ময়দানে উঠবে, হাজার 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 হজের নেকি তাদের আমলনামায় থাকবে। বুঝুন বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে এইবার সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এইটা কিভাবে সম্ভব? জীবনে একবারও হজ করার সুযোগ হয় নাই, কিন্তু আমল নামায় শত শত হাজার হাজার হজের নেকি থাকবে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো শুনো, আমার আল্লাহ প্রত্যেকটা সন্তানের জন্য দুনিয়ার জমিনে এমন একটা নিয়ামত আল্লাহ দান করছে, যেই নিয়ামতের দিকে একবার সুনজরে তাকাইলে একটা হজের নেকি হয়, দুইবার সুনজরে তাকাইলে, দুইবার মহব্বতের নজরে তাকাইলে, ভাই গো, আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, এমন একটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার বান্দা বান্দির জন্য দিয়েছেন, যেই নিয়ামতের দিকে বান্দা বান্দি যখন একবার তাকাবে, আমার আল্লাহ একটা নেকি, একটা কবুল হজের নেকি দান করবে। বলে, দুইবার তাকালে দুইটার কবুল হজের নেকি দান করবে, তিনবার যদি তাকায়, আমার আল্লাহ তিনটা কবুল হজের নেকি দান করবে। সাহাবীরা বলে, নবী গো, ওই নিয়ামতটা কোন নিয়ামত জানা দেন, যেই নিয়ামতের দিকে একবার দুইবার নয়, নবীজি বলেন একবার দুইবার নয়, শতবারও যদি তুমি তাকাও, আমার আল্লাহ শতটা কবুল হজের নেকি তোমার আমল নামায় আল্লাহ দান করবে। বলে, সেই নিয়ামত কোন নিয়ামত? সেই নিয়ামত হচ্ছে, আমার রাসূল বলেন, তোমার মা এবং তোমার বাবা। বলে সুবহানাল্লাহ। যে নিয়ামতের দিকে একবার মায়ের নজরে তাকাইলে আমার আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে, দুইবার তাকাইলে দুইটা কবুল হজের নেকি দান করে। রাসূল বলেন, একজন নেককার সন্তান যদি মায়ের দিকে সুনজরে, মায়ের নজরে, যে আমার এই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে আমার মা দীর্ঘদিন নিজে না খেয়ে, নিজে ভালোটা না পড়ে আমাকে পড়াইছে, খাওয়াইছে, এই নজরে যদি মায়ের দিকে তাকায়, রাসূল বলেন, সন্তান যতবার তাকাবে, হাজারবার তাকাইলে আমার আল্লাহ হাজারটা কবুল হজের নেকি দান করবে। একবার বলে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, যারা হজে যায়, তারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তাদের হজ কবুল হয়েছে কিনা? এটা বলা যাবে না। আমরা যাইতে পারি, অর্থ থাকলে যাইতে পারি,
কিন্তু আমার হজ, আপনার হজ কবুল করছেন কিনা আল্লাহ, এটা জানেন একমাত্র কে বলেন? আমার আল্লাহ। মুসলমান বন্ধুগণ, যাদের মা আছে, যাদের বাবা আছে, এগুলো অমূল্য সম্পদ। সারা পৃথিবী একদিকে আর মা বাবা একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা পৃথিবী আপনার বিপক্ষে। মা যদি আপনার পক্ষে থাকে আর আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়ে ফেলে, আল্লাহর সাথে আপনার মা আপনার হয়ে ওকালতি করে, তাম পৃথিবী আপনার বিপক্ষে গেলেও আমার আল্লাহ আপনাকে মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে দুনিয়াতেও হেফাজত করবেন, পরকালেও নাজাত দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করেন। বলে সুবহানাল্লাহ। এজন্য কই বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ মুসলমান বন্ধুগণ, মায়ের মতো আপনজন এই ত্রিভুবনে নাই। কই বলেন, মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, মা নাই গৃহে যার সংসার অরণ্যতার। দেখিলে মায়ের মুখ মুছে যাই সব দুঃখ, মা নামটি অতি মধুর জেনে রাখো ভাই। মায়ের মতো আপনজন তামাম পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন তামাম পৃথিবীতে নাই। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। সুবহানাল্লাহ। সেই মাকে যদি কেউ কষ্ট দেয়, আমার আল্লাহ নারাজ। রাসূল বলেন, পৃথিবীতে তোমার মা বাবাই তোমার জান্নাত। হুমা নারুকা হুমা জান্নাতুকা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। রাসূল বলেন, পৃথিবীতে তোমার মা তোমার বাবাই তোমার জান্নাত, আবার তোমার মা তোমার বাবাই তোমার জাহান্নাম। বলে মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। মুসলমান বন্ধুগণ, মায়ের ঋণ তাম পৃথিবী বিক্রি করে যদি আপনি মাকে দেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। এই মাকে আমরা কতজন কষ্ট দেই। সন্তান লক্ষ কোটি টাকার মালিক, মার তার ফ্ল্যাটে মার জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। তবে আলহামদুলিল্লাহ, আপনারা বৃদ্ধাশ্রমগুলো খুঁজবেন, একজন আলেমের মা বাবা, যে আলেম মাত্র ইনকাম করে 5,000 10,000 টাকা, বেশি থেকে বেশি 15,000 টাকা, সেই আলেমের মা বাবা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বেশিরভাগ পাবেন যারা টাই প্যান্ট পরে, তাদের মা বাবা বেশিরভাগ থাকে। বড় বড় অফিসার যারা লক্ষ টাকা কামায়, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এজন্য মুসলমান বন্ধুগণ, মা বাবা যাদের আছে খেদমত করবেন, সন্তানদেরকে হাফেজ আলেম বানাবেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা আগে দিবেন। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যা বানান অসুবিধা নাই, আগে দ্বীনের শিক্ষা আপনি দেন। আমার মুসলমান বন্ধুগণ, মাকে কখনো নারাজ করবেন না। আপনার 4 জন সন্তান আছে, দেখেন 4 জন 5 জন সন্তানের জায়গা ঘরে হয়, সন্তানের রিজিকের ব্যবস্থা আপনার দ্বারা হয়, কিন্তু আপনার ওই বৃদ্ধ মা বাবার জায়গা আপনার ঘরে হয় না। বৃদ্ধ মা বাবার খাওন পরন ভরণ পোষণের দায়িত্ব আপনি নিতে পারেন না। হাই রে কপাল পরা মুসলমান। আল্লাহর কসম করে বলি, আপনি যত সমস্যায় থাকেন, আপনি মাকে গিয়ে একটু বলেন, মা গো
আমি তো এই সমস্যায় আছি, অভাব ছাড়ে না, সন্তানের অসুখ ছাড়ে না, আমি এই করতে পারতেছি না, মা একটু দোয়া করেন। পীরের কাছে যাওয়ার দরকার নাই, আলেমের কাছে যাওয়ার দরকার নাই। আরে বড় পীর তো আপনার মা, আপনার বাবা। মা বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ দুনিয়াতে আপনাকে কয়েকটা পুরস্কার দেবে। এক নাম্বার, আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দেবে, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মানের চেয়ারে বসাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তৃতীয় নাম্বার, সবচাইতে মা বাবাকে সন্তুষ্ট রাখলে আল্লাহ তাআলা যেটা দুনিয়াতে পুরস্কার দিবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার মরণের সময়, মৃত্যুর সময় কালিমা আপনার জবান দিয়ে আল্লাহ বের করে দিয়ে, বলে সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুগণ, যাদের মা বাবা আছে, খেদমত করবেন তো? খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা নাই তাদেরও জন্য কিছু করণীয় আছে। রাসূল বলেন, যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা আছে বাবা আছে, তাদের খেদমত করো। কিভাবে খেদমত করবা? একটা ওকে আপনি আপনাদের কাছে শোনাই। যদি মা বাবার কোনো সন্তানের উপর নারাজ হয়, অসন্তুষ্ট হয়, ওই সন্তান যদি সাহাবীর যুগেও থাকে, ওই সন্তান যদি রাসূলের যুগেও ছিল, মা অসন্তুষ্ট, তো আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবে। আমার মুসলমান বন্ধুগণ, বর্তমান কাবার ইমাম আদেল আল কালবানি, আমি ওদিকে ওই ইতিহাসটা বলবো না, তো উনি দেখতে অনেক কালো। ওনাকে ওনার ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করলো যে, আপনারও তো কালো মানুষ, কাবা ঘরে ইমাম হয় কিভাবে? তখন উনি বলছেন যে, এটা আমার নিজের যোগ্যতা না, এটা আমার ক্রেডিট না, এটা আমার কোনো যোগ্যতা না, এটা আমার মায়ের দোয়ার বদৌলতে, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যদি মা বাবা সন্তুষ্ট হয়, তাম পৃথিবী আপনার পক্ষে থাকবে। আপনার বিপক্ষে চলে গেলেও আল্লাহ আপনার পক্ষে থাকবে। কিন্তু মুসলমান বন্ধুগণ, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তাম পৃথিবীর মালিক আপনি হইলেও আমার আল্লাহর কাছে আপনি এরকম গুনাহগার হয়ে দাঁড়াবেন। হাসরের ময়দানে কোনো নিস্তার আপনি পাবেন না। এমনকি রাসূল বলেন, ভাই গো, এই দুনিয়ার জমিনে কয়েকটা অন্যায়, কয়েকটা অপকর্ম আছে, যে অন্যায়, যে পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দেয়। এর মধ্যে একটা শাস্তি হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার নাফরমানি করে। আমার আল্লাহ ওই সমস্ত নাফরমান বিয়াদব সন্তানদেরকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ শাস্তি প্রদান করে থাকেন। এবং মুসলমান বন্ধুগণ, ইসলামের ভিতরে গুনাহের একটা লিস্ট আছে, গুনাহের একটা লিস্ট আছে, ধারাবাহিকতা আছে। ওই গুনাহের লিস্টের মধ্যে দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হলো যারা মা বাবার অবাধ্য সন্তান। এ মুসলমান বন্ধুগণ, আমার আপনার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন মায়া করতেন, মাকে কেমন মায়া করতেন, মহব্বত করতেন বাবাকে। মায়ের কথা রাসূলের সামনে বললে রাসূল কাঁদতেন অঝর নয়নে। তখন আল্লাহ রাসূল বলতেন, সাহাবীরা শোনো, মায়ের কথা শুনলে কেন আমার কান্না আসে? কারণ আমি নবীজি এতিম। আমার মায়ের গর্ভে যখন আমার বয়স 4 মাস কিংবা 6 মাস, তখন আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা যখন আমাকে, আমি যখন দুনিয়াতে আসলাম, আমার দুনিয়ার জমিনের বয়স যখন 6 বছর, তখন আমার মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এজন্য সাহাবীরা তোমরা মাকে কষ্ট দিবা না। আমার নবীজি একদিন হযরতে হাসান এবং হুসাইনকে সাথে নিয়ে বসে রয়েছেন। ওই দূরদেশ থেকে সফরের কাজ কমপ্লিট করিয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে হযরত আলী হযরত হাসানকে কোলে নিয়ে চুমা দেয়, হযরত হুসাইনকে কোলে নিয়ে গালে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুমু দেয়। এই দিক দিয়ে আল্লাহর রাসূল অঝর নয়নে কান্না করে, অঝর নয়নে রাসূল কান্না করতেছে। হযরত আলী ডাক দিয়ে বলেন, হুজুর, আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম নি? ও নবী গো, আপনি কেন অঝর নয়নে কান্না করেন? আপনি তো তখন কান্না করেন নাই নবীজি, আপনি এখন কেন চোখের পানি ফেলায়া কান্না করতেছেন? আমার নবীজির কান্না আরো বেড়ে যায়, হাউমাউ করে ডুকরে ডুকরে কান্না করে। এইবার হযরত আলী ডাক দিয়ে বলেন, নবী গো, আমার ছেলে হুসাইন কি আপনাকে কোনো কষ্ট দিয়েছে যে আপনি কান্না করেন? বলে না না না। বলে হাসান কি কোনো কষ্ট দিয়েছি? বলে না না না। বলে হাসান কষ্ট দেয় নাই, হুসাইনও কষ্ট দেয় নাই, তাহলে আপনি কেন কান্না করেন? এবার মুসলমান বন্ধুগণ, আমার
আপনার নবীজি যেই কথাটা বলতেছে, মুসলমান হযরত আলীর দিকে তাকায় বলতেছে, আলী রে, এ আলী শুন 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 শুন, এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদের বাবা নাই, আমি মুহাম্মদ বড় এতিম। আজকে যখন তুমি দূরদেশ থেকে সফর করিয়া আসার পরে ওই হোসেনকে কুলে নিয়ে তুমি চুমা দিলা, হাসানকে কুলে নিয়ে তুমি চুমা দিলা, তখন আলী শুনো, ওই মুহূর্তে আমি মুহাম্মদের আমার পিতা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল, আমার মায়ের কথা মনে পড়ে গেল। এ আলী শুনো, এই মুহূর্তে আমার বাবা আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, ওই তুমি যেমন করে তোমার সন্তানকে কোলে নিয়ে চুমা দিলা, আমি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার বাবা হয়তো বা তোমার মতো আমাকে কোলে নেয়া আমি মুহাম্মদের গালে চুমা দিত, আমার বাবা আব্দুল্লাহ আমার কপালে চুমা দিত, আমার আদর করত। ও আমি শুনো শুনো শুনো, তোমাকে একখানা কথা আমি বলে দেই, আজকের থেকে কখনো কোনোদিন তুমি তোমার সন্তানদেরকে কোনো এতিম মানুষের সামনে তুমি তোমার সন্তানদেরকে মায়া করবে না, কারণ এতিম বড় কষ্ট একটা জিনিস। এতিম যারা হয় তাদের বড় যন্ত্রণা, তাদের মা দুনিয়াতে নাই, তাদের বাবা দুনিয়াতে নাই, ওই সময় তাদের বাবার কথা মনে পড়ে যাবে, ওই সময় তাদের মায়ের কথা মনে পড়ে যাবে, তাদের কষ্ট বেশি হতে থাকবে। এজন্য কোন এতিম মানুষের সামনে যেন তাদের মা বাবা এতিমের সামনে তাদের নিজের সন্তানদেরকে মায়া না করে। মুসলমান বন্ধুগণ, এতিম সন্তানের মাথায় হাত বোলায়া দিবেন। আল্লাহ রাসূল বলেন, এতিম সন্তানের মাথায় হাত বোলায়া দিলে, মাথায় হাত মাসে করে দিলে, এতিম সন্তানের মাথার মধ্যে আপনার হাতের তালুর নিচে যত চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দিয়া দেবে। বলে সুবহানাল্লাহ। এতিমদেরকে মায়া করবেন। আমার রাসূল এতিম ছিল। আমার মুসলমান বন্ধুগণ, যারা দুনিয়াতে মা বাবাকে সন্তুষ্ট রাখে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে কিছু পুরস্কার দিবেন। যারা মা বাবাকে নারাজ করে, তার সাহাবীর যুগেও এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইছেন আমাদের শিক্ষার জন্য। আল্লাহ রাসূল উম্মত দরদি ছিলেন, এটা আমরা জানি। ওনার 63 বছরের জিন্দেগি উনি আমাদের ফিকির করেছেন, উম্মতের ফিকির করেছেন। এখনো কবরে শুয়ে শুয়ে মদিনার রওজা শরীফে এখনো আমাদের উম্মতের জন্য, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে আমাদের জন্য ওকালতি করতেছে। সুবহানাল্লাহ। সেই নবী সাহাবীদেরকে নিয়ে কোথাও যাইতেছেন, রাস্তার পাশে একটা কবরস্থান। ভাই কি কোন আমাদের দেশেও আছে না, যে রাস্তার পাশে গুরুস্থান থাকে, কবরস্থান থাকে। হ্যাঁ, বিভিন্ন সময় এলাকা ভিত্তিক কবরস্থান থাকে কিনা বলেন? থাকে। যে এলাকার মানুষ মারা গেলে ওই যৌথ কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এরকম একদিনের ঘটনা উনি যাইতেছেন একটা কবরের পাশ দিয়া। আমার মুসলমান বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে কোথাও যাইতেছেন। প্রতিমধ্যে রাস্তার কিনারে একটা কবরস্থান রাসূলের সামনে পড়লো। রাসূল ওই কবরস্থান অতিক্রম করে যাইতেছিলেন। এই মুসলমান বন্ধুগণ, কবরস্থান যখন অতিক্রম করবে, আমার রাসূলের তো অন্তরচক্ষু খোলা ছিল। আল্লাহ নবীজি লক্ষ্য করে দেখতেছেন, তাকায় দেখতেছেন, কানে শুনতে পাইতেছেন, ওই কবরের মধ্যে একটা পাশে একটা কবর আছে। ওই কবরের থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। শাস্তি হওয়ার জন্য ওই কবর থেকে বিকট আওয়াজ আসতেছে, কষ্টের আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। এইবার আমার দরদি নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবীরা, শুনো শুনো শুনো, সাহাবীরা শোনো, একটু এই জায়গাতে তোমরা ওয়েট করো, একটু থামো, একটু অপেক্ষা করো। ওই যে কবরস্থান দেখা যায়, ওই কবরস্থানের এক পাশে একটা কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। ওই কান্নার আওয়াজ কে করতেছে একটু লক্ষ্য করে দেখি, একটু থামো, এখানে অপেক্ষা করো। এইবার আমার নবীজি
ওই কবরস্থানের ভিতর ঢুইকা আল্লাহ নবীজি লক্ষ্য করে দেখতেছেন একটা কবরের ভিতরে একজন যুবক মানুষ হাউমাউ করে কাঁদতেছেন। তার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ভীষণ তার কবরের মধ্যে আযাব হইতেছে। তার কবরের মধ্যে অজগর সাপ, বিষাক্ত সাপ তাকে সবল মারতেছে, কষ্ট দিতেছে, এরকম দংশন করতেছে এবং হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। এবার মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, ও মাওলা, ও আল্লাহ, আপনি একটু মেহেরবানি করে এই কবরের আযাবটা আপনি বন্ধ করে দেন। একবার রাসূল দোয়া করলেন, আল্লাহ কবুল করেন না। দ্বিতীয়বার আবার দোয়া করলেন সাহাবীদেরকে নিয়ে, ও আল্লাহ, এই যে কবরের মধ্যে আযাব হইতেছে, ও মাওলা কারীম, আল্লাহ, এই কবরের আযাবটা আপনি বন্ধ করে দেন। আল্লাহ দ্বিতীয়বার দোয়া কবুল করলেন না। এইভাবে রাসূল তিনবার দোয়া করলেন, আল্লাহ, এই কবরের মধ্যে যে যুবকের কবরে আযাব হয়, ও মাওলা কারীম, আল্লাহ, এই কবর আযাবটা আপনি বন্ধ করে দেন। আল্লাহ এইবার ওহীর মাধ্যমে রাসূলকে জানায় দেয়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও পয়গম্বর, ও হাবিবুল্লাহ, শুনেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আপনি যতবার দোয়া করবেন, আমি আল্লাহ আজকের জন্য এই যুবকের জন্য আমি দোয়া কবুল করব না। আমার নবীজি এইবার বড় পেরেশান হয়ে গেলেন, কারণ নবী তো উম্মত দরদি, নবী তো উম্মতের মহব্বতে আছে। এইবার নবীজি চিন্তা করে, হারে, আমি যদি আমার উম্মতকে কবরের মধ্যে আযাবে রেখে চলে যাই, আযাব তো বন্ধ হবে না, আল্লাহ তো দোয়া কবুল করতেছেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, এই দুনিয়ার জমিনে আপনি একটা দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ দোয়া করি। যেই নবী একবার দোয়া করলে আল্লাহ কবুল করেন, তিনবার দোয়া করলেন কিন্তু আল্লাহ কবুল করলেন না। এরপর আল্লাহ জানায় দিলেন, নবী গো, আপনি তিনবার নয়, আরো বেশি যদি এখন এই যুবকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, কেন আপনি দোয়া কবুল করবেন না? আল্লাহ জানতে চাই। এইবার মুসলমান বন্ধুগণ, এইবার নবী যখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দোয়া কবুল করবেন না কেন জানতে চাই। বলে, গো হাবিব, আপনি কেন? জবাব যদি শুনতে চান তাহলে শুনেন। এই কবরের মধ্যে যেই যুবক শুয়ে রয়েছে, এই কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে, আজকে থেকে কয়েক বছর আগের ঘটনা। এই লোকটা বড় পাপী। বলে, আল্লাহ কেমন পাপ করেছে যেই পাপের জন্য আমি রাসূলের দোয়া আপনি কবুল করেন না? বলে, সাধারণ কোনো পাপ করেন নাই, সাধারণ কোনো পাপ এই যুবক করে নাই। বলে, কি পাপ করেছে? বলে, যুবক তার জনম দুঃখিনী মাকে কষ্ট দিয়েছে। বলে, ওগো নবীজি, এখনো তার মা জীবিত আছে, তার মার মনে এখনো কষ্ট আছে। তার মা কেমন কষ্ট দিয়েছে এই সন্তান, এই যুবক এখনো তার মা ভুলতে পারে নাই, এখনো তার মা ওই কষ্টের কথা বলতে পারে নাই। আর মা জননী যতদিন পর্যন্ত তার সন্তান এই যুবককে ক্ষমা না করবে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার মুসলমান বন্ধুগণ, আপনি কাকে নিয়ে দোয়া করবেন? ইমাম সাহেবকে নিয়ে, মক্কা মদিনার ইমামকে নিয়ে দোয়া করাবেন? এই তো পারবেন, এর থেকে বেশি তো পারবেন না। যেখানে আমার নবী দোয়া করেছেন, কেমন লোকের জন্য? যেই লোক মাকে কষ্ট দিছে। মাকে কষ্ট দিলে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। মুসলমান বন্ধুগণ, আছে অনেক আমাদের সমাজে, আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। যারা মাকে কষ্ট দিচ্ছেন, ভুলে জেনে বা না জেনে, মনের অজান্তেও যদি কষ্ট দিয়ে থাকেন, আজকে গিয়ে মাকে, এই পৃথিবীতে মুসলমান বন্ধুগণ, মা বাবাকে খুশি করা বড় সহজ। এই পৃথিবীতে মাকে ছাড়া, বাবাকে ছাড়া আপনি যাকে খুশি করতে যাবেন, আপনার স্বার্থ ছাড়া কেউ খুশি হবে না। আপনার ঘরের বিবিকে খুশি করতে যাবেন, 500 টাকার শাড়ি খুশি হবে না, 5000 টাকার শাড়ি দেওয়া লাগবে। আপনার বিবি আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, আপনার সন্তান আপনাকে স্বার্থের জন্য, আপনার ছেলে মেয়ে, প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি সবাই আপনাকে মহব্বত করবে, মায়া করবে, সম্মান করবে স্বার্থের জন্য। পৃথিবীতে একজনই আছে যারা আপনাকে মায়া করে, শুনো স্বার্থের জন্য নয়। আমাদের মা, আমাদের বাবা আমাদেরকে লালন করেছে, তাদের কি এরকম কোনো স্বার্থ ছিল যে আমাদের সন্তানরা আমাদের সন্তানগুলো বড় হলে আমাদেরকে এরকম বাইক গাড়ি কিনে দিবে, আমাদেরকে এরকম জমজমা করে দিবে, আমাদেরকে এরকম ব্যাংক ব্যালেন্স দিবে? এটা আশা কোনো মা বাবারই ছিল না। আছে এখনো
নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ পৃথিবীতে যদি এমন হয়, একজন ফাঁসির আসামি, বলেন কিসের আসামি? ফাঁসির আসামি। কথার কথা, এটা হবে না, আমি বোঝানোর জন্য বলি। যদি দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তার অধিকার আছে, বলবে যে এই ফাঁসির আসামিকে ক্ষমা করে দেবা, তবে শর্ত হচ্ছে এই ফাঁসির আসামি, এই যে দড়িটা, ফাঁসির দড়িটা, এই ফাঁসির আসামিকে মাফ করে দেওয়া, যদি তার পক্ষে কেউ জামিনদার হয় যে তাকে মাফ করে দিয়া এই ফাঁসির দড়িটা অন্য কেউ নেবে। আপনার বিবিকে বলবেন, বিবি না করবে, সন্তানরা না করবে, আপনার শ্বশুর শাশুড়ি আগেই তো না করবে, আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে না, বলবে না তোমার বয়স হয়ে গেছে, তুমি মরে যাও, তোমার আর পৃথিবীতে থাকার দরকার নাই। একমাত্র আপনার মা বলবে, আপনার মা বলবে বিচারককে, বিচার মহোদয়, আমার সন্তানকে আরো আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক, এই ফাঁসির দড়িটা আমি মায়ের গলায় দিয়ে দেন। যুবক, কাকে কষ্ট দিই আমরা? যেই মার পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে, আল্লাহ রাসূল বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। মা খুশি তো আপনি জান্নাতি, মা নারাজ তো আল্লাহ নারাজ, আপনি জাহান্নামী। মুসলমান বন্ধুগণ, আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহ এবং রাসূলের পরেই যার মর্যাদা, ওনারাই হচ্ছেন মা এবং বাবা। মা বাবার অবাধ্য হওয়া হারাম, পিতা মাতার বৈধ শরীয়ত সম্মত কথাগুলো শোনো ওয়াজিব, কথাগুলো শোনো জরুরি। এজন্য মা বাবার অবাধ্য কোনোভাবেই হওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, আমরা তো রাসূলের জামানা থেকে অনেক পিছিয়ে আছি। রাসূলের জামানার ঘটনাটা আপনাদেরকে শোনাই। ওই জামানায় যদি, রাসূলের জামানায় যদি মায়ের অবাধ্য সন্তান জান্নাত না পায়, কবরে আযাব হয়, আপনার আমাদের জামানায় কি অবস্থা হবে? আমার মুসলমান বন্ধুগণ, দিলের কান লাগায় কথাগুলো শুনি। মাগো, ও পর্দার আড়ালের মা, আপনারাও তো মা, আপনাদের তো মা আছে, আপনারাও তো একজনের সন্তান। পুরুষও একজনের সন্তান, নারীরাও তো একজনের সন্তান। নারীদেরও তো একজন মা আছে, পুরুষের একজন মা আছে। মা বাবার তুলনা কারোর সাথে হয় না, মা বাবার তুলনা কারোর সাথে চলে না। এ মুসলমান বন্ধুগণ, মাকে কষ্ট দিবেন না। এ মুসলমান বন্ধুগণ, আপনি মসজিদের ইমাম সাহেবকে খুশি করতে হইলে তাকে আপনার কিছু স্বার্থ হাসিলের জন্য খুশি করতে পারবেন। আপনি বিবিকে খুশি করতে গেলেও স্বার্থের প্রয়োজন, সন্তানকে খুশি করতে গেলেও স্বার্থের প্রয়োজন, শ্বশুর শাশুড়িকে খুশি করতে গেলেও স্বার্থের প্রয়োজন। এ মুসলমান, আপনি দুনিয়ার জমিনে মার বাবাকে ছাড়া যাকে খুশি করতে যাবেন, তাকে আপনার কিছু না কিছু দেওয়া লাগবে। তারা স্বার্থের জন্য আপনার পক্ষপাতিত্ব করবে। কিন্তু না মুসলমান, মা কেমন মা? আপনি আপনার বিবির জন্য 5000 টাকা দিয়ে সারিয়ে এনেছেন, আপনার বিবি ওইটাকে অ্যাভয়েড করবে, ওইটাকেও পছন্দ করবে না, বলবে পাশের বাড়ির ভাই তার স্ত্রীর জন্য এর চাইতেও ভালো সারিয়ে এনেছে, তার মানে আপনার বিবি এটাতেও সন্তুষ্ট না। আপনার সন্তানকে আপনি 5000 টাকা দিয়ে আপনি সুন্দর জামা কিনে দিবেন, আপনার সন্তান বলবে না বাবা, না না না, ওই পাশের বাড়ির বন্ধুকে কত সুন্দর জামা তার বাবা কিনে দিয়েছে, তার মানে এটা পুরোপুরি সুন্দর পছন্দ হয় নাই। কিন্তু মুসলমান 5000 10,000 টাকা নয়, ওই মাকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য আজকে আপনি বাড়িতে গিয়া ওই মাকে একবার মা বলে একবার যদি ডাক দেন, মা বাবার মনে যতই কষ্ট থাক, এ মুসলমান বন্ধুগণ, অনেকেই বলবেন হুজুর আমার মা তো দুনিয়াতে বেঁচে নাই, হুজুর এমন একটা সময় ছিল আমার মা দুনিয়াতে ছিল, কিন্তু ওই সময় আমার সামর্থ্য ছিল না মাকে একটা শাড়ি কিনে দেওয়া, ওই সময় আমার সামর্থ্য ছিল না মাকে বেশি কিছু দেওয়া, কিন্তু হুজুর আজকে আমার লক্ষ লক্ষ টাকা হয়েছে, আজকে আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আজকে মাকে থাকলে আমি 5টা শাড়ি কিনে দিতে পারতাম, এই সামর্থ্য আমার ছিল। কিন্তু হুজুর আমার মা যখন ছিল, আমার বাবা যখন ছিল, আমি একটা শাড়ি কিনে দিতে পারি নাই, বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই, আমার বাবাকে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু হুজুর আজকে আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমার টাকায় অনেক মানুষ চলতেছে, অনেক মানুষকে আমি উপকার করতেছি, হুজুর মায়ের সাথে তো আমি এরকম বেয়াদবি করে ফেলেছি, হুজুর
কবর, মা তো আমার আজকে বেঁচে নাই, ওই কবরে আছে, যেই কবরে সাথী নাই বাতি নাই। বলে এখন আমি কি করব? এ মুসলমান বন্ধুগণ, মুসলিম শরীফের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, এই পৃথিবীর জমিনে কোন নেককার সন্তান যদি তার মায়ের জন্য, তার বাবার জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দুইখানা হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আপনি যেই দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি যেই কালামের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়াটা আপনি পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান বন্ধুগণ বলবেন, হুজুর নামাজই তো পড়ি না, দোয়া করব কি? এ মুসলমান, মা বাবা যাদের দুনিয়াতে নাই, বেঁচে নাই, কবরে আছে, তাদেরকে খুশি করার কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন, এমন সাহাবী আছে রাসূলের কাছে গিয়া বলে, নবী গো, এই দুনিয়ার জমিনে তো আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আজকে আমার মা বাবা কবরে শুয়ে রয়েছে, মাকে তো আমি কষ্ট দিয়ে ফেলেছিলাম, বাবাকে তো আমি কষ্ট দিয়ে ফেলেছিলাম, ও রাসূল এখন আমি কেমন করে মা বাবার থেকে ক্ষমা নিব? কেমন করে আমার অসন্তুষ্ট মা বাবা যারা কবরে আছে তাদেরকে আমি কেমন করে সন্তুষ্ট করতে পারি? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনো, এমন যদি কারো জীবনে ঘটে যায় যে মা বাবা অসন্তুষ্ট, কিন্তু এখন মরে গেছে, এখন আপনার বুঝে আসছে, এখন তো আপনি মা বাবাকে ক্ষমা নিতে পারবেন না, মা বাবার কাছে যাইতে পারবেন না। যাদের মা বাবা আছে তারা তো বাড়িতে গিয়ে বলবে, হুজুর বলে দিয়েছে মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট মানে জাহান্নাম, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, এই দুনিয়া আপনার পক্ষে থাকলেও লাভ হবে না, এখন কি করা যায়? বলে, হুজুর বলে দিয়েছে, আমার নবী বলে দিয়েছেন, মা বাবাকে অসন্তুষ্ট করার পর, সন্তান বুঝতে পারার পরে, মা বাবার বুকটা যখন নিজের কাছে নিয়া, মা বাবার দুইটা পা যখন নিজের কাছে ধরিয়া সন্তান বলবে, মা গো আমি তো অন্যায় করেছি, মা বাবা আমি তো অন্যায় করেছি, বাবা আজকে 10টা বছর আপনাকে ভরণ পোষণ করি নাই, 10টা বছর হয়ে গেল আপনাকে মা বলে ডাকি নাই, 10টা বছর হয়ে গেল আপনাকে বাবা বলে ডাকি নাই। এ মুসলমান, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? শ্বশুর শাশুড়িকে নিয়ে মেতে থাকে, সারা সম্বন্ধীদেরকে নিয়ে মেতে থাকে, প্রতিবেশীদেরকে নিয়ে মেতে থাকে, ওই বন্ধুদেরকে নিয়ে সুন্দর জীবন যাপন করে, বিবিকে নিয়ে, ওই সন্তানদেরকে নিয়ে, কিন্তু পাশের ঘরে মা শুয়ে রয়েছে, পাশের ঘরেই বাবা শুয়ে রয়েছে। কেমন বাবা? যেই বাবা বিছানা থেকে উঠতে পারে না, যেই বাবা একদিন ব্যথার ওষুধ না খেলে সহ্য করতে পারে না, কিন্তু এমন নিমুখ হারাম সন্তান আছে, এমন নাফরমান সন্তান আমাদের সমাজে আছে। লক্ষ টাকা থাকলেও ওই পাশেই মা শুয়ে রয়েছে, মায়ের খবর নেই না। আছে না নাই বলেন? অনেক আছে। মুসলমান, পীরের দরবারে দৌড়াইন না। আরে রসুলের চাইতে পৃথিবীতে আর কোন বড় পীর আসবে দুনিয়াতে? আমাদের রসুলের চাইতে, কোন নবীর চাইতেও তো কোন ওলি পৃথিবীতে নাই। যদি আপনি ওলিদের হিসাব করেন, শ্রেষ্ঠ ওলি আমাদের নবী। যদি আপনি পীর হিসাব করেন, শ্রেষ্ঠ পীর আমাদের নবী। যদি আপনি শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত হিসাব করেন, 1 নাম্বার ডাক্তার আমার নবী। যদি আপনি এরকম যে হিসাবে আপনি করেন, ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, আমার নবী থাকবে 1 নম্বরে। তো আমার নবীর কাছেও অনেক সন্তানরা গেছে, নবী গো আমি একটু সশরীরে আপনার সাথে গিয়ে যুদ্ধের ময়দানে যেতে চাই। বলে, যুদ্ধে গেলে হবে কি? মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ রাসূল বলেন, শহীদের তাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। একমাত্র ঋণ ছাড়া, একমাত্র কি ছাড়া বলেন? ঋণ ছাড়া। যারা সুদে টাকা দেয়, সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, বোনের হক মারে, ভাইয়ের হক মারে, সন্তানকে একজনকে জিতায়া দেয়, আল্লাহর বিচারকে পছন্দ করে না। আল্লাহ রাসূল বলেন, ওইটাই হক। হকুল ইবাদ, যেটা বান্দার হক, শহীদ হইলেও আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু শহীদেরও আল্লাহ বান্দার হক মাফ করে না, ঋণ যেটা সেটা মাফ করে না। মুসলমান বন্ধুগণ, একটা জায়গায় হাসরের ময়দানে আমি আলেম, মুফতি মুহাদ্দিস, শাইখুল হাদিস, হাজী, সাধারণ পাবলিক তো ছেড়ে দেন, বাদ দেন, মুফতি মুহাদ্দিস, শাইখুল হাদিস সহ 1999 জন হাসরের মাঠে এক জায়গায় আসামি। সেটা হচ্ছে আল্লাহর বিচার।
দুনিয়াতে সন্তানদেরকে মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। এটা কখন? মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার রেখে যাওয়া সম্পদের ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। এটা আল্লাহর বিচার, কোরআনের বিচার। এটা কোরআনের বিচার। রাসূল বলেন কোন মা বাবা যদি জীবিত থাকতেই বন্টন করে তখন কি করবে? তখন ছেলেকে যা দিবে মেয়েকেও তাই দিবে, মানে সমানে সমান। আপনি বলেন একজন পাবেন, একজন হাজি পাবেন যে তার সন্তান ছেলেকে যা দিছে মেয়েকে তাই দিছে? এই জায়গায় আমরা সবাই 99%-এরও বেশি মানুষ আসামি হয়ে যাবে, উপায় থাকবে না। তখন পৃথিবীতে মানুষ খালি ছেলে সন্তানের জন্য কান্না করে। ছেলে সন্তান কিভাবে খাবে, কিভাবে থাকবে, কিভাবে ভবিষ্যৎ তার হবে, অথচ মেয়েটাকে আসমান থেকে করছে নাকি? মেয়েটাও তো আপনার। এজন্য কই বলেন শোনো হে দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো হে দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শুধু কুরু গসকুরু মধুকুরু জুয়াকুর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। এজন্য কই বলেন শোনো হে দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শুধু কুরু ঘুষকুরু মদকুরু জুয়াকুর এরাই আছে ভরি ভরি, এরাই আছে ভরি ভরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, আবার সুযোগ পেলে ঘুষের টাকাটাও ছাড়ে না। ঠিক কিনা বলেন? এ দেশে অসৎ কামাই কেউ করে না, আবার সুযোগ পেলে ঘুষের টাকাটাও ছাড়ে না। টেবিলের সাইড দিয়ে হাত বাড়িয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নিজে তুলে। এরাই করলো দেশের ক্ষতি, এরাই করলো দেশের ক্ষতি। শোনো হে দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো হে দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। এ দেশে অসৎ বিচার কেউ করে না, আবার টাকা খেয়ে নির্দোষ মানুষকে দোষী করে ফাঁসির আসামি দেই যে ঠেলে। এই চিন্তায় ধুকে ধুকে মরি, আমি আলেম কবে পড়ি। এই চিন্তায় ধুকে ধুকে মরি, আপনি আমি কবে পড়ি। শুনো হে দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। বারবার বলেন। মুসলমান বন্ধুগণ, আনুষঙ্গিক কথা বলে নিলাম। পৃথিবীতে আমরা সবাই এই জায়গায় আসামি। হয়তো বোনের হক খাইছেন, অথবা এক সন্তানকে ঠকায় আর সন্তানকে জিতাইছেন, অথবা ভাইয়ের হক মারছেন, অথবা প্রতিবেশীর হক মারছেন, কমস কম সুদে টাকা তো দিছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে, ঘুষ থেকে, ব্যভিচার থেকে, সমস্ত উপকর্ম অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমার নিজের আমি একটা কবিতা নিজে লিখছি, প্রায় মাহফিলে আমি এটা গায়ে আমার ভালো লাগে, আপনাদের মাহফিলেও আমার ভালো লাগছে। এজন্য আমি আমার নিজের সঙ্গীতটা আমি বলতেছি। শোনো শোনো গুনুয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো শোনো গুনুয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল মালেক সাহেব, এই মাহফিলের সভাপতি আলহাজ আব্দুল মালেক সাহেব, এই মাহফিলের প্রধান বক্তা মুফতি নাইমুল ইসলাম সাহেব, আরো আছেন এলাকার মুসলমান সবাই। সবাই আমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। কার কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পক্ষে আছি, আল্লাহু আকবার বলেন তাই।
নারে তাকবীর, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ও জোর কদমে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আর লম্বা নয়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান বন্ধুগণ। মনে আছে কিনা জানি না, এই মুসলমান এই দুনিয়ার জমিনে যে বা যাহারা মায়ের অবাধ্য হবে, বাবার অবাধ্য হবে, মা বাবার মনে কষ্ট দিবে, মায়ের মনে কষ্ট দিবে, বাবার মনে কষ্ট দিবে, তারা যদি বাবা হয়, তারা যদি ওই মক্কা মদিনার ইমাম সাহেব হয়, হতে তো পারবে না, হতে পারবে না। কারণ মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া কখনো আলেম হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া ইমাম হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া কখনো মুফতি মুহাদ্দিস হওয়া যায় না, মায়ের দোয়া ছাড়া কখনো ভালো মানুষ হওয়া যায় না। শুধু বোঝানোর জন্য বলে মুসলমান, এই দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিও না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, এইবার কবরের পাশে দাঁড়ায় যখন এমন দোয়া করতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, নবী গো, আপনি শুনিয়া নেন, শুনিয়া নেন, শুনিয়া নেন। আপনি যতবার দোয়া করেন, এই যুবকের কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করব না, আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করব না। এইবার আমার মুসলমান বন্ধুগণ, লম্বা ঘটনা, মেহমান এসে পড়েছে, আমি সংক্ষেপ করে দিলাম। এইবার আল্লাহ রাসূলকে জানায়া দেয়, ও নবীজি গো, এই মুহূর্তে আমি আপনার দোয়া কবুল করব না, ওই সন্তানের কবর আযাব বন্ধ করব, শর্ত একটা, যদি তার মা তাকে মাফ করে দেয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। বলে সুবহানাল্লাহ। এবার আমার নবীজি পাগল পার হয়ে গেলেন, কবরের ভিতরে কিভাবে আযাব বন্ধ করা যায়। এইবার নবীজি একজন সাহাবীকে পাঠায়া দিলেন, ওই কবরস্থানের খাদেমের কাছে গেলেন। খাদেমের কাছে যাওয়ার পর খাদেমকে বললেন, হো গো ভাই, ও গো চাচা, কিংবা যেটা ডাকতে পারে ডেকে বললেন, ও গো ভাই, ওই যে একটা কবর দেখা যায়, নতুন একটা কবর দেখা যায়, ওই কবরটা কার? বলে অমুক এলাকায় একজন বৃদ্ধ মা আছে, ওই মা তার সন্তানকে এখানে কবরস্থ করেছে, বলে আমাকে একটু তার ঠিকানাটা দিয়ে দেন, এই ঠিকানায় তার বাড়িতে চলে যাও। এবার মুসলমান বন্ধুগণ, বৃদ্ধ মা নবীজির কথা শোনার পরে হেঁটে 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 আস্তে আস্তে নবীজির কাছে আসলেন। সালাম বিনিময় হওয়ার পরে আমার নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আপনি দয়া করে আপনার সন্তানকে একটু ক্ষমা করে দেন। এইবার আল্লাহর নবী যখন বললেন, মা গো, আপনার সন্তান কবরের মধ্যে আছে, কবরে ভীষণ আযাব হইতেছে, মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজির সামনে ওই মা জননী দক্ষিণী মা ডাক দিয়ে বললেন, না গো না নবীজি, আপনি এই কথা আমাকে বললেন না, আপনি যা বলবেন আমি তাই শুনতে রাজি, কিন্তু আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। নবী গো, অন্য যাই বলেন আমি সেটা মানতে রাজি। বলে, কেন আপনি ক্ষমা করবেন না? বলে, আমার সন্তান দুনিয়ার জমিনে আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, আজ আমার যন্ত্রণা কলিজার মধ্যে বাজে। ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, কিন্তু তো রাসূল জানেন মা অসন্তুষ্ট মানে কবরে কেমন আযাব হয়। এইবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি এখন আপনাকে বলবো না, আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেন, তবে আমি এখন ভিন্ন একটা দোয়া করতেছি। ভাই মনোযোগ দিয়ে কথা শুনেন, 5 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দেন, আল্লাহ, আপনি
আপনি একটু দয়া করে আমার চোখের সামনে যেমন এই যুবকের কবরের আযাবটা আপনি দেখাইতেছেন, আমি যেমন কবরের আযাবটা দেখতে পাইতেছি, ওগো আল্লাহ আপনি এই সন্তানের কবরের আযাবটা আমার মতো করে যেন এই মাও দেখতে পারে এমন একটা পরিবেশ আপনি সিস্টেম করে দেন। আল্লাহ দোয়া কবুল করলো। এইবার মা জননী চোখের সামনে যখন ওই সন্তানের কবরের আযাব ভীষণ জোরে জোরে চিৎকার করতেছে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কেন বলে মা অসন্তুষ্ট, এজন্য কবরের মধ্যে আযাব হয়, এজন্য কবরের মধ্যে ভীষণ কষ্ট হয়। যখন মা এরকম দৃশ্যটা দেখলো যে তার সন্তান বুকের মানিক কলিজার সন্তান তার কবরের মধ্যে ভীষণ আযাব হয়, হাউ মাউ করে চিৎকার করে জোরে জোরে চিৎকার করতেছে, এমন সময় বন্ধুগণ মা জননী কবরের আযাব দেখার সঙ্গে সঙ্গে বিশাল একটা চিৎকার করিয়া মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এইবার সাহাবীরা সেবা শুশ্রূষা করার পর মায়ের জ্ঞান ফিরে আসলো। মায়ের জ্ঞান ফিরে আসার পর আমার নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, সাহাবীদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী গো আমি আমার বুকের ধন আমার মালিককে আমি আমার সন্তানকে আমি যা অসন্তুষ্ট আছিলাম আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আমার সন্তানের উপর আমি অসন্তুষ্ট ছিলাম, আপনাকে সাক্ষী রেখে এখন আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও পৃথিবীর সন্তানেরা শোনো শোনো শোনো, যখন ওই মা জননী তার মুখ দিয়ে দিল থেকে বললেন, আল্লাহ আমি আমার সন্তানকে আপনার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহর বান্দি এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কবরের আযাব বন্ধ করতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মেহমান এসে বলেছেন, আর আলোচনার সামনে আগানোর কোনো সুযোগ নাই। সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। ফিনিশিং কথা হচ্ছে, যাদের মা বাবা আছে মা বাবাকে বড় মায়া করবেন, মা বাবাকে বড় দয়া করবেন। মা বাবার কলিজায় আঘাত লাগে এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার, এমন কোনো কিছু করা যাবে না যেটা মা আঘাত পাবে, যেটাতে বাবা আঘাত পাবে। আর যাদের মা বাবা নাই, যাদের মা বাবা আছে তাদেরকে সেবা করবেন, তাদেরকে খাওন পরন দিবেন, তাদেরকে মা বলে ডাকবেন, তাদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করবেন, তাদেরকে তাদের সামনে বিনয়ের ডানা বিছায় দিবেন। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম আচার ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে পৃথিবীতে মা এবং বাবা। আফসোসের বিষয়, আজকের সমাজের যুবকরা বাহিরে বন্ধু বান্ধবের সাথে ভালো সুন্দর আচরণ করে, শাশুড়িকেও ভালো, মা কেমন আছেন, কিন্তু মাকে মা বলে ডাকে না। শাশুড়িকে ঠিক ডাকতেছে, শ্বশুর বাবাজিকে ঠিক ডাকে, আপন বাবাকে ডাকে না, মাকে ডাকে না। যে মার দিকে তাকাইলে হজের নাকি আল্লাহ দেয়, সেই মাকে আমরা সবাই যেন সন্তুষ্ট রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর যাদের মা দুনিয়াতে নাই তারা কি করবেন? প্রত্যেক নামাজের পরে আল্লাহর শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবেন। আর বিশেষ একটা দিন শুক্রবারের দিন, জুমার দিনে জুমার নামাজ আদায় করার পরে নিজে 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 কবরস্থানে গিয়ে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া আপনি যা পারেন, সূরা পারেন, হ্যাঁ একটা বিসমিল্লাহ পারেন, সূরা ফাতিহা পারেন, যা পারেন আপনি কোরআন থেকে তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ গো আমার মা বাবা কবরে আছে, আপনি মেহেরবানি করে আমার মা যদি গুনাহ থাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, বাবার যদি গুনাহ থাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি দয়া করে আমার আব্বা আমার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। রাসূল বলেন, গুরুত্বপূর্ণ সময় জুমার দিনে, শুক্রবারের দিনে সন্তান দোয়া করলে আল্লাহ সন্তানের দোয়াও মা বাবার জন্য কবুল করে, মা বাবার দোয়াও সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা আমরা সন্তান আছি, নেককার সন্তান, পিতামাতার বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান করুক। আর যারা মা বাবা আছেন তারাও সন্তানের কিছু হক আছে, হকগুলো যেন আদায় করতে পারি, সন্তান হিসাবে মা বাবার হক যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া।